বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুলের হোম স্কুলিংয়ের পক্ষ থেকে আমি মোহাম্মদ কামরুজ্জামান রনি সবাইকে শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের ক্লাস। আজ আমি দশম শ্রেণীর শিক্ষার্থীদের উচ্চতর গণিতের জ্যামিতি উপপাদ্য নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। শিক্ষার্থী বন্ধুরা, জ্যামিতি অধ্যায় 3 এর আগেই তোমাদের দেখানো হয়েছে বা শেষ হয়েছে। আজকে আমি অনুশীলনী 3.1 উপর একটি সম্পূর্ণ সৃজনশীল প্রশ্নের সমাধান তোমাদেরকে দেখাবো। আশা করি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা দেখলে উপকৃত হবে। প্রথমে বলি, আজ দশম শ্রেণীর শিক্ষার্থীদের উচ্চতর গণিতের ক্লাস নাম্বার হচ্ছে 2, বার্ষিকের সিলেবাসের আলোকে ক্লাস নাম্বার হচ্ছে 2, যেটা দশম শ্রেণীর জন্য টেস্ট পরীক্ষা। এরপর আসো অধ্যায় 3 জ্যামিতির 3.1 উপর আমি যে সৃজনশীল প্রশ্নটা আজ তোমাদেরকে দেখাবো সেটা একটু বলি। প্রশ্নটা হচ্ছে, ত্রিভুজ ABC এর 3টি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে DEF। একটা ত্রিভুজের 3টা বাহু থাকে, বাহুগুলোর মধ্যবিন্দু DEF বলে দেওয়া, এবং মধ্যমা ত্রয়, 3টা তো এজন্য ত্রয় বলতেছে, পরস্পর G বিন্দুতে মিলিত হয়েছে। ক, তথ্যের আলোকে চিত্র আঁকো। আশা করি এই রকম একটা চিত্র তোমরা আঁকতে পারবে। একটি ত্রিভুজ আঁকতে হবে, যে ত্রিভুজের 3টা বাহুর মধ্যবিন্দু থাকবে DEF, এবং এই বাহু ত্রিভুজের মধ্যমা 3টা পরস্পরকে G বিন্দুতে ছেদ করবে। তো দেখো, আমি ক এর জন্য একটা ত্রিভুজ এঁকেছি, ABC একটা ত্রিভুজ, BC বাহুর মধ্যবিন্দু D, AC বাহুর মধ্যবিন্দু E, AB বাহুর মধ্যবিন্দু F, আর এই 3টা মধ্যমা পরস্পরকে G বিন্দুতে ছেদ করেছে। ক এখানেই শেষ। তবে চাইলে এখানে কিছুটা বিবরণ দেওয়া যায়, যে চিত্রে ABC ত্রিভুজের BC, CA ও AB বাহুর মধ্যবিন্দু যথাক্রমে DEF এবং AD, BE ও CF মধ্যমা ত্রয় G বিন্দুতে মিলিত হয়েছে। এই হচ্ছে আমাদের ক এর উত্তর। চলো এবার খয়ে আমাকে বলছে, প্রমাণ করো যে 3 × AB² + BC² + AC² অর্থাৎ বাহুগুলোর বর্গের সমষ্টির 3 গুণ সমান 4 × AD² + BE² + CF² অর্থাৎ মধ্যমাগুলোর বর্গের সমষ্টির 4 গুণের সমান। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ত্রিভুজের বাহু আর মধ্যমার সম্পর্ক অ্যাপোলোনিয়াসের উপপাদ্যের মাধ্যমে এর আগে দেখেছ। চলো আজকে আমি তোমাদেরকে এই প্রমাণটা অ্যাপোলোনিয়াসের উপপাদ্যর সাহায্যে দেখাবো। এই ক্ষয়ের জন্য আমাকে আবার চিত্রটা আঁকতে হবে এবং একে কাজটা করতে হবে। প্রথমে খ নাম্বার দিয়ে আমি লিখব, কি লিখব, যে ABC ত্রিভুজের 3টা বাহু, একটা BC, একটা AC, একটা AB লিখব। মনে করি বা ধরি ABC ত্রিভুজের 3টি বাহু BC, CA ও AB এর দৈর্ঘ্য যথাক্রমে ABC। লক্ষ্য করো, আমি এই BC বাহুটাকে ধরলাম,
কি ধরলাম এ, আমি এই এসি সম্পূর্ণ বাহুটাকে বি কল্পনা করলাম এবং এ বি বাহুটাকে সি কল্পনা করলাম এবং মধ্যমা এডি সমান ডি, বিই সমান ই, সিএফ সমান এফ একক ধরলাম। ত্রিভুজের তিনটা বাহুকে আমি তিনটা নাম দিলাম এ বি সি, আর মধ্যমান তিনটাকে আমি ডি ই এফ নাম দিলাম। এবার অ্যাপোলোনিয়াসের উপপাদ্য লিখব। অ্যাপোলোনিয়াসের উপপাদ্য হতে পাই কি আছে উপপাদ্যটা? উপপাদ্যটা হচ্ছে ত্রিভুজের যে কোনো দুই বাহুর বর্গের সমষ্টি। আমি এ বির উপর স্কোয়ার করলাম, আমি এসির উপর স্কোয়ার করলাম, দুই বাহুর বর্গের যোগফল তৃতীয় বাহুর অর্ধেকের উপর অর্থাৎ বিডির উপর স্কোয়ার আর ওই বাহুর সমদ্বিখণ্ডক মধ্যমার উপর এডির উপর স্কোয়ার বিডির উপর স্কোয়ার, এর বর্গের সমষ্টির দ্বিগুণ, এই জন্য 2 দিয়ে গুণ দিলাম। এটা হচ্ছে অ্যাপোলোনিয়াসের উপপাদ্য। এখানে আমি এবির জায়গায় এবি না লিখে সি লিখতে পারি, এসির জায়গায় এই যে আমি একটু আগে ধরছি এসিকে বি, এডির জায়গায় আমি ডি ধরছি, বিডির জায়গায় এই বিডি হচ্ছে পুরো বিসির অর্ধেক, বিসিটা কত এ, তাহলে এর অর্ধেক a/2, তারপর স্কোয়ার আছে দিতে হবে। পরের লাইন বা বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, 2 দিয়ে একবার ডি স্কোয়ারকে গুণ করব, 2 দিয়ে একবার এ স্কোয়ার বাই 4কে গুণ করব। এতে এই 2 আর নিচের 4 কাটা যায়, থাকবে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই 2, আর ওই পাশে 2d স্কোয়ার যা আছে দেখে দেখে লিখলাম। পরের লাইন বা এটা যদি আমি লসাগু করি 2 হর দিয়ে ভাগ, ভাগ করে যা পাবো লব দিয়ে গুণ, তাহলে আমি ডি স্কোয়ারের মানটা পেয়ে গেলাম কত, 2b স্কোয়ার 2c স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই 4। এটা হচ্ছে আমার ডি স্কোয়ারের মান, যাকে আমি 1 নং দিয়ে আটকালাম। ঠিক অনুরূপভাবে মধ্যমা এ স্কোয়ারও বের করব, এফ স্কোয়ারও বের করব। চলো এই পাশে করি। অনুরূপভাবে আমি যদি ই স্কোয়ারের মান বের করতে চাই, ডি স্কোয়ারে যেমন নিচে 4 আছে এখানেও 4 থাকবে, আর ডি এর বেলা এ হচ্ছে মাইনাস, কারণ ডিটা বিসির মধ্যে এর মধ্যে আসছে, আর ই এর বেলা হবে বি মাইনাস, নিচে 4 থাকবে, বি স্কোয়ারটা মাইনাস হবে, আর বাকি দুইটা প্লাসের 2c স্কোয়ার 2a স্কোয়ার। এটাকে আমি 2 নং নাম দিলাম এবং এফ স্কোয়ার সমান সমান 4 নিচে থাকবে, মাইনাসের হবে সি স্কোয়ার আর বাকি দুইটা হবে প্লাসের, এটাকে 3 নং নাম দিলাম। এখন 1 2 ও 3 নং যোগ করি। তিনটা সমীকরণ আমরা এখন যোগ করব। একে কি আছে, ডি স্কোয়ার ই স্কোয়ার এফ স্কোয়ার, একে কি আছে 2b স্কোয়ার 2c স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই 4, দুয়ে কি আছে 2c স্কোয়ার 2a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই 4, তিনে কি আছে 2a স্কোয়ার 2b স্কোয়ার মাইনাস সি স্কোয়ার বাই 4। লসাগু করি 4, লসাগুকে হর দিয়ে ভাগ, ভাগ করে যা পাবো লব দিয়ে গুণ।
খেয়াল করো এ স্কোয়ার এখানে দুইটা এখানে দুইটা, চারটা, মাইনাসে একটা গেলে 3a স্কোয়ার, 3b স্কোয়ার, 3c স্কোয়ার, নিচে 4। এই 4টা এখানে ভাগাকারে, এই পাশে আসলে গুণ হবে। 4 ইন্টু ডি স্কোয়ার ই স্কোয়ার এফ স্কোয়ার সমান 3 কমন নিলে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার হয়ে গেল আমার প্রমাণটা। তবে এ বি সি আর ডি ই এফ এর পরিবর্তে আমি এই যে এখানে ধরলাম এগুলা ফেরত দেব। চলো তাহলে লিখে দেই, বা এডি ডি ধরছি, তাহলে 4 এডি স্কোয়ার, ই এর পরিবর্তে বিই স্কোয়ার, এফ এর পরিবর্তে সি এফ স্কোয়ার। এদিকে 3 যা আছে তাই, এর পরিবর্তে বিসি, বি এর পরিবর্তে সিএ, সি এর পরিবর্তে এবি। এইটাই ছিল আমার প্রমাণের লাইন। সুতরাং 3টা এই পাশে আছে, প্রমাণিত। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা বুঝেছ। এবার আসো গ। গয়ের জন্য লক্ষ্য করো, প্রমাণ করো যে এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার সমান 3 ইন্টু জিএ স্কোয়ার প্লাস জিবি স্কোয়ার প্লাস জিসি স্কোয়ার। এইটা আমি এখন গয়ের জন্য প্রমাণ করব। এইটার জন্য চাইলে তোমরা গয়ে আবার চিত্রটা আঁকতে পারো, সেম চিত্রটাই হবে, তবে ক্ষয়ের এই প্রমাণটা আমি কাজে লাগাবো। গয়ের জন্য তোমরা জানো এবিসি একটা ত্রিভুজ, যার বাহুগুলোর মধ্যবিন্দু দেওয়া আছে ডি ই এফ। এডি একটা মধ্যমা, বিই একটা মধ্যমা, সিএফ একটা মধ্যমা, এরা জি বিন্দুতে ছেদ করছে। প্রথমে আমরা যা লিখব যে আমরা জানি ত্রিভুজের মধ্যমা গুলো ভর কেন্দ্রে 2:1 অনুপাতে বিভক্ত হয়। তার মানে কি, এখান দিয়ে যদি 2 হয় এখান দিয়ে থাকবে 1, এটা হচ্ছে ভর কেন্দ্র, জি হচ্ছে এই ত্রিভুজের ভর কেন্দ্র। তাহলে ত্রিভুজের মধ্যমাগুলো 2:1 অনুপাতে, এদিক দিয়ে 2 হলে এদিক দিয়ে আছে 1, সুতরাং এজি ইস্টু জিডি সমান এজির মান 2:1 পড়লেন। বা আমি এজিটা উপরে দিতে পারি, প্রথমটা উপরে আর পয়েরটা নিচে, অনুপাতের ক্ষেত্রে প্রথমটা উপরে পয়েরটা নিচে। বা যদি উল্টায় দেই লব হরে, হর লবে নেই, তাহলে এই পাশেও নিতে হবে। এবার যোজন করব, জিডি প্লাস এজি, লব যোগ হর আর নিচে যা আছে তাই, এখানেও লব যোগ হর নিচে যা আছে তাই। খেয়াল করো জিডি প্লাস এজি, জিডি প্লাস এজি এই দুটো যোগ করলে সম্পূর্ণ এডি হবে। আর নিচে এজি যা আছে দেখে দেখে লিখলাম, এই পাশে 3/2 বা আর গুণ করলে 4AD সমান 3AG হবে। উভয় পক্ষের বর্গ করলে 4AD স্কোয়ার সমান 9AG স্কোয়ার। সাইড নোট,
বর্গ করে। অনুরূপভাবে এখানে আমি একটা মধ্যমা বের করছি এডি। আমি যদি 4BE বের করি তখন কি হবে 9BG। এবং আমি যদি CF বের করি তাহলে হবে 9CG। 4AD 4BE 4CF তিনটার মান আমি বের করলাম। এই তিনটা মান আমি এই যে খ হতে প্রাপ্ত ত্রিভুজের বাহু আর মধ্যমার মধ্যে সম্পর্ক এই সমীকরণে নিয়ে বসাবো। সেক্ষেত্রে আমি এখানে লিখে নেব খ হতে প্রাপ্ত, যেটা আসলে ত্রিভুজের বাহু আর মধ্যমার মধ্যে সম্পর্ক। লিখব খ হতে প্রাপ্ত ত্রিভুজের বাহু ও মধ্যমার সম্পর্ক। কি পাইছি আমি 4 × AD স্কয়ার প্লাস BE স্কয়ার প্লাস CF স্কয়ার সমান 3 × BC স্কয়ার প্লাস CA স্কয়ার প্লাস AD স্কয়ার। 4 দিয়ে আমি গুণ করে দেই, 4AD স্কয়ার 4BE স্কয়ার 4CF স্কয়ার 3BC স্কয়ার 3CA স্কয়ার 3AD স্কয়ার। লক্ষ্য করো 4AD এর জায়গায় আমি লিখে দেব 9AG স্কয়ার, 4BE এর জায়গায় 9BG স্কয়ার 9CG স্কয়ার। আর এই পাশে যা আছে তাই। সবাইকে 3 দ্বারা ভাগ করলে 3AG স্কয়ার 3BG স্কয়ার 3CG স্কয়ার। এখানে BC স্কয়ার CA স্কয়ার AD স্কয়ার। সাইড নোট 3 দ্বারা ভাগ। এইটাই হচ্ছে আমার প্রমাণের লাইনটা। আমাকে প্রমাণ করতে বলছিল ওই পাশটা এই পাশে লিখলে BC CA আর AB, BC CA আর AB, AB AB এটা তিনটা বাহু যেহেতু অবশ্যই AB। সুতরাং AB স্কয়ার প্লাস BC স্কয়ার প্লাস CA স্কয়ার সমান 3 যদি কমন নেই AG স্কয়ার প্লাস BG স্কয়ার প্লাস CG স্কয়ার। এটাই হচ্ছে আমার প্রমাণের লাইনটা। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা বুঝেছো। আমার আজকের ক্লাসটা যদি তারপরও কোথাও সমস্যা হয় আমি তোমাদের অনুরোধ করব, এখানে আমার মোবাইল নাম্বার দেওয়া আছে, তোমরা চাইলে এখানে ফোন দিতে পারো। আমি চেষ্টা করব তোমাদের যে কোনো সমস্যার সমাধান করতে। সামনে তোমাদের এসসি পরীক্ষা, খুব বেশি বেশি পড়তে হবে, বেশি বেশি প্রিপারেশন নিতে হবে। আশা করি তোমরা ভালো করবে। আবার দেখা হবে নতুন কোনো ক্লাসে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকো। আল্লাহ হাফেজ।